আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ একটা রেসিপি নিয়ে। বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি করতে পারবেন। সুজির চমচম। এটা দেখতে যেমন, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা বাসায় একবার হলো এই সুজির চমচমটা তৈরি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলায়, আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। সাথে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। পানিটা ফুটতে শুরু করেছে। আমি এখানে 1.5 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি সুজিটা সম্পূর্ণ সেদ্ধ করে নিয়েছি। নেড়েচেড়ে সুজিটা দলা হয়ে আসছে। এখন এই পর্যায়ে চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে আমি ঢেকে 10 মিনিট রেখে দেব চুলার উপরেই। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে প্রায় 1 কাপের মতো নারিকেল কোড়া দিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দিলাম আমি, আর 1/2 কাপের মতো দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড় না থাকলে আপনারা এটা আখের গুড় দিয়েও করতে পারবেন। আমি নেড়েচেড়ে মিক্স করে আমি একটা নারিকেলের পুর তৈরি করে নিচ্ছি। গুড়টা গলা পর্যন্ত সুন্দর মতো আমি নেড়ে চেড়ে গুড় গলিয়ে নিচ্ছি চুলার আঁচে। দেখেন নারিকেলের পুরটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন সুজিটা যে আমি করে রেখেছি, সেদ্ধ করে রেখেছি, সুজিটা কিন্তু এখন হালকা কুসুম গরম আছে। এই অবস্থায় আমি একটু হাত দিয়ে মথে নিচ্ছি।
আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি আরও তেলটা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। সুন্দর মতো কিন্তু আমি সুজিটা ভালো করে মেখে নিলাম। এখন এই সুজি থেকে আমি অল্প করে একটু হাতে নিয়ে নেব। হাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি যাতে হাতের সাথে বেজে না যায়। এখন আমি এরকম একটু চওড়া করে নিলাম, চ্যাপটা করে নিয়ে আমি যে পুর তৈরি করেছি নারকেলের পুর, সেই পুরটা আমি এখানে দিয়ে দেব। দুই পাশ থেকে এরকমের করে আমি একটু জোড়া লাগিয়ে দেব। চেপে আবার আমি সমান করে আমি একটা চমচমের শেপ দিয়ে নেব। এই যে দেখেন আমি একটা চমচমের শেপ দিয়ে নিয়েছি। এখানে একটা প্লেটে রেখে দিলাম। আমি আবারও একটু সুজির খামিরটা নিয়ে নিলাম। নারকেলের পুর দিয়ে আবারও আমি দুই পাশটা একটু চেপে এইভাবে জোড়া লাগিয়ে দেব। এবার হাত দিয়ে একটু সমান করে আমি চমচমের শেপ দিয়ে নেব। বাসায় আপনারা এইভাবে চমচম তৈরি করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় একবার বানিয়ে দেখবেন। আর বানানোটাও কিন্তু একেবারে সহজ, তেমন কোনো কঠিন ব্যাপারই না।
হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে, যেন কোনো ফাটা অংশ না থাকে। আমি কিভাবে চেপে চেপে চমচমের শেপটা দিচ্ছি, আপনারা এইভাবে ভালো করে মুখটা সেল করে চমচমের শেপ তৈরি করে নেবেন। আমি সবগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমার সব সুজির চমচম রেডি হয়ে গেছে। এখন এগুলো আমি চুলায় ভাপে দিয়ে দেব। এখানে চুলায় আমি একটা পাত্রে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করেছে। আমি এখন এখানে একটা রাইস কুকারের ছাঁচড়ির উপরে আমি কয়েক পিস বসিয়ে দিয়েছি, একবারে সবটা ধরে নাই, আমি দুইবারে সেদ্ধ দিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসছি 15 মিনিট পরে। এই যে দেখেন, এখানে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন এগুলো নামিয়ে রেখে আবার আর এক ব্যাচ দিয়ে দেব। এই চমচমগুলো আমার কিন্তু হয়ে গেছে, দেখেন আমি নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এখানে দেখেন সুজির চমচমগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর গুঁড়ো দুধের ভিতরে আমি এই চমচমগুলো একটু কোট করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া দিয়েও কোট করতে পারবেন, এতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমি সবগুলোই এক এক করে একটু গুঁড়ো দুধে কোট করে নিচ্ছি। এই যে দেখেন, এখানে আমি গুঁড়ো দুধে সম্পূর্ণ কোট করে নিয়েছি। দেখতেই কত অসাধারণ লাগে, আর খেতে তো বুঝেন কতটা ভালো লাগবে। তো বাসায় এই ধরনের রেসিপি আপনারা তৈরি করে খাবেন। যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।